আজ থেকে প্রায় ১৫০০ বছর আগের কথা। তখনও নাসার হাবল বা জেমস ওয়েবের মতো কোনো টেলিস্কোপ আবিষ্কার হয়নি। সে সময় মানুষের কাছে মহাকাশ বা স্পেস বলে কোনো শব্দও পরিচিত ছিল না। মানুষ মাথার ওপরের অনন্ত শূন্যস্থানকে আসমান বা হেভেন বলতো। সে সময়ে নাজিল হওয়া পবিত্র কোরআনে আসমান সম্পর্কে বলা হয়েছে, فقضاهن سبع سماوات في يومين وأوحى في كل سماء أمرها وزينا السماء الدنيا بمصابيح وحفظا ذلك تقدير العزيز العليم অতঃপর তিনি আকাশমণ্ডলীকে ৭ আকাশে সুবিন্যস্ত করলেন দুদিনে এবং প্রতিটি আকাশকে তার বিধান নির্দিষ্ট করে দিলেন। আর আমি পৃথিবীর আকাশকে প্রদীপমালার দ্বারা সুসজ্জিত করেছি আর সুরক্ষিত করেছি। এ হল মহাপরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর সুনির্ধারিত ব্যবস্থাপনা। এই আয়াত থেকে স্পষ্টভাবে জানা যায় মহান আল্লাহ তাআলা আসমানকে ৭ স্তরে বিন্যস্ত করেছেন। কিন্তু প্রশ্ন হল, আধুনিক বিজ্ঞান কি আকাশের এই ৭টি স্তরকে আবিষ্কার করতে পেরেছে? এক কথায় এর উত্তর হল না। কারণ বিজ্ঞানীরা এখন পর্যন্ত যেসব গ্রহ, নক্ষত্র ও গ্যালাক্সি আবিষ্কার করতে পেরেছে, কোরআনের দৃষ্টিতে তার সবকিছুই প্রথম আসমানের ভেতরের দৃশ্য। সূরা ফুসসিলাতের এই ১২ নম্বর আয়াতের শেষাংশে বলা হয়েছে, আল্লাহ পৃথিবীর নিকটবর্তী আকাশকে বা প্রথম আসমানকে প্রদীপমালা অর্থাৎ তারকারাজি ও গ্যালাক্সি দিয়ে সুসজ্জিত করেছেন। সূরা সাফফাতের ৬ নম্বর আয়াতেও আল্লাহ তাআলা একই কথা বলেছেন। إنا زينا السماء الدنيا بزينة الكواكب নিশ্চয়ই আমি নিকটবর্তী আসমানকে তারকারাজি ও গ্রহ নক্ষত্রের সৌন্দর্য দ্বারা সুশোভিত করেছি। যেহেতু হাবল বা জেমস ওয়েব টেলিস্কোপ দিয়ে বিজ্ঞানীরা নক্ষত্র, গ্যালাক্সি এবং বিগ ব্যাংয়ের আলো পর্যবেক্ষণ করছেন, তার মানে বিজ্ঞান এখনও প্রথম আসমানের সীমানার ভেতরেই গবেষণা করছে। বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় অবজারভেবল ইউনিভার্স বা দৃশ্যমান মহাবিশ্ব। তাহলে বাকি ৬টি আসমান কোথায়? আধুনিক বিজ্ঞান এখনও এই অবজারভেবল ইউনিভার্স বা দৃশ্যমান মহাবিশ্বের বাইরে কি আছে তা সরাসরি পর্যবেক্ষণ করতে পারেনি। বিজ্ঞানীরা ধারণা করেন দৃশ্যমান মহাবিশ্বের বাইরেও এক বিশাল মহাবিশ্ব বা মাল্টিভার্স থাকতে পারে। ইসলামী স্কলারদের মতে এই দৃশ্যমান মহাবিশ্বের সীমানা পেরিয়েই বাকি ৬টি আসমানের অবস্থান, যা এখনও মানুষের প্রযুক্তি ও বিজ্ঞানের ধরাছোঁয়ার বাইরে। তাহলে একবার ভাবুন তো, কেবল প্রথম আসমানই যদি ৯৩ বিলিয়ন আলোকবর্ষ বিস্তৃত এই দৃশ্যমান মহাবিশ্ব হয়, তবে বাকি ৬টি আসমানের বিশালতা কেমন হতে পারে? দর্শক, এবার মহাবিশ্বের বয়সের দিকে নজর দেওয়া যাক। বিজ্ঞানীরা ধারণা করেন মহাবিশ্বের বর্তমান বয়স প্রায় ১৩.৭ বিলিয়ন বছর। আর মহাজাগতিক টাইমলাইন অনুযায়ী পৃথিবী সৃষ্টি হয়েছে আজ থেকে প্রায় ৪.৫ বিলিয়ন বছর আগে। অর্থাৎ হিসাব করলে দেখা যায় মহাবিশ্বের বয়স যখন ৯.১৫ বিলিয়ন বছর, যা এর বর্তমান বয়সের ঠিক ২/৩ তখনই আমাদের পৃথিবীর জন্ম। বিখ্যাত বিজ্ঞানী কার্ল সেইগান তার দ্য ড্রাগনস অব ইডেন বইতে মহাবিশ্বের এই ১৩.৭ বিলিয়ন বছরের সুদীর্ঘ সময়কালকে সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে ১ বছরের একটি কসমিক ক্যালেন্ডারে সংকুচিত করেছিলেন। অবাক করা ব্যাপার হল, কোরআনও ঠিক একইভাবে মহাবিশ্বের সৃষ্টি প্রক্রিয়াকে ৬ দিনের একটি স্কেলে সংকুচিত করে বর্ণনা করেছে। সূরা ফুসসিলাতের ১২ নম্বর আয়াত থেকে আমরা জেনেছি মহান আল্লাহ মহাকাশকে ৭টি স্তরে বিন্যস্ত করেছেন ২ দিনে। এরপর এই সূরার ১০ নম্বর আয়াতে বলা হয়েছে, وجعل فيها رواسي من فوقها وبارك فيها وقدر فيها أقواتها في 4 أيام سواء للسائلين পৃথিবীর উপরিভাগে তিনি দৃঢ় পর্বতমালা স্থাপন করেছেন
এবং তাতে বরকত দিয়েছেন, আর তাতে প্রার্থীদের প্রয়োজন অনুসারে নির্দিষ্ট পরিমাণ খাদ্য সঞ্চিত করেছেন 4 দিনে। এই আয়াত থেকে জানা যায় আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন তথা বসবাসের জন্য প্রয়োজনীয় উপায় উপকরণ দিয়ে বিন্যস্ত করেছেন 4 দিনে। তাহলে আগের 2 আর এই 4, মোট 6 দিন। হিসাব করলে দেখা যায় 6 দিনের মধ্যে 4 দিন মানে হল ঠিক 2/3 সময়, ঠিক যে সময়ে পৃথিবীর উৎপত্তি হয়েছে বলে আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে। পৃথিবী সৃষ্টির পরপরই মহাকাশ সম্প্রসারিত হতে থাকে। সূরা ফুসসিলাতের এর পরের আয়াতেই বলা হয়েছে, ثم استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا أتينا طائعين। অতঃপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করেন, তা ছিল ধোঁয়া। তারপর তিনি আসমান ও জমিনকে বললেন, তোমরা উভয়ে আমার অনুগত হও, স্বেচ্ছায় অথবা অনিচ্ছায়। তারা উভয়ে বলল, আমরা স্বেচ্ছায় অনুগত হলাম। বিজ্ঞানও বলছে ঠিক এই সময়েই মহাবিশ্বের সম্প্রসারণ ধীরগতি থেকে হঠাৎ করে বেড়ে যায়, যার কারণে নতুন মহাজাগতিক কাঠামো তৈরির প্রক্রিয়া থেমে গিয়ে আজকের মহাবিশ্ব রূপ পায়। আধুনিক পদার্থবিজ্ঞানের একটি অন্যতম বড় আবিষ্কার হল কসমোলজিক্যাল প্রিন্সিপাল। এর মানে হল আপনি মহাবিশ্বের যেদিকেই তাকান না কেন বৃহৎ পরিসরে এর গঠনে কোনো অমিল বা ত্রুটি খুঁজে পাবেন না। এটি সব জায়গায় সমান বা ইউনিফর্ম। 1400 বছর আগে সূরা মুলকের 3 নম্বর আয়াতে ঠিক এই ইউনিফর্মিটির কথাই বলা হয়েছে। এরশাদ হচ্ছে, الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। যিনি 7 আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন, পরম করুণাময়ের সৃষ্টিতে তুমি কোনো অসামঞ্জস্য দেখতে পাবে না। তুমি আবার দৃষ্টি ফিরাও, কোনো ত্রুটি দেখতে পাও কি? এই ইউনিফর্মিটি প্রমাণ করে মহাবিশ্বের দূরবর্তী অঞ্চলগুলো বিগ ব্যাংয়ের আগে একে অপরের সাথে যুক্ত ছিল এবং পরে কসমিক ইনফ্লেশনের কারণে এরা আলাদা হয়ে বহুদূরে ছিটকে গেছে। এই ছিটকে যাওয়া বা আলাদা হয়ে যাওয়ার বিষয়টিও সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এরশাদ হচ্ছে, أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون। অবিশ্বাসীরা কি দেখে না আসমান আর জমিন একসঙ্গে সংযুক্ত ছিল, অতঃপর আমি উভয়কে আলাদা করে দিয়েছি, আর প্রাণসম্পন্ন সবকিছু আমি পানি থেকে সৃষ্টি করেছি, তবুও কি তারা ঈমান আনবে না? এই আয়াত শুধু মহাবিশ্বের সম্প্রসারণই নয়, পৃথিবীর সৃষ্টির একটি দারুণ বৈজ্ঞানিক সত্যও তুলে ধরেছে। বিজ্ঞান বলছে আদিম পৃথিবী ছিল একই উপাদানে তৈরি একটি জ্বলন্ত পাথরের পিণ্ড। এরপর প্ল্যানেটারি ডিফারেন্সিয়েশন প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীর ভেতরের ভারী পদার্থগুলো কেন্দ্রে জমা হয়ে কোর তৈরি করে এবং হালকা পদার্থগুলো উপরে ভেসে উঠে ভূত্বক বা সারফেস তৈরি করে। অর্থাৎ পৃথিবীও একসময় একটি অবিচ্ছিন্ন পিণ্ড ছিল, যা পরে আকাশের মতো স্তরে স্তরে আলাদা হয়েছে। এই বিষয়েও কোরআনে আয়াত রয়েছে। এরশাদ হচ্ছে, الله الذي خلق 7 سماوات ومن الأرض مثلهن يتنزل الأمر بينهن لتعلموا أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما। তিনিই আল্লাহ, যিনি 7 আসমান এবং অনুরূপ 7 জমিন সৃষ্টি করেছেন। এগুলির মাঝে তার নির্দেশ অবতীর্ণ হয়, যেন তোমরা জানতে পারো আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান এবং আল্লাহর জ্ঞান তো সবকিছুকে বেষ্টন করে আছে।
আজকের দিনের আধুনিক বিজ্ঞান মহাকাশের সৃষ্টি ও গঠন সম্পর্কে যেসব তথ্য আমাদের জানাচ্ছে, ১৪০০ বছর আগে নাজিল হওয়া কোরআনে বিজ্ঞানের সেই তথ্যগুলোর এমন নিখুঁত উপস্থিতি কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না। এটি প্রমাণ করে এই তথ্যগুলো যিনি মহাগ্রন্থ আল কোরআনে দিয়ে রেখেছেন, তিনি এই আসমান জমিনের মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তালহা ইবনে রেজা, নিউজ 24।